আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে। যেই দল জিতবে সেই দলটাই কিন্তু সেমিফাইনালে থ্রু করবে। আর এমন সমীকরণকে সামনে রেখে ইকুয়েডর কিংবা আর্জেন্টিনা দুইটা দলের জন্যই এই ম্যাচটা একেবারেই ডু অর ডাই সিচুয়েশন। আজকের এই ভিডিওতে আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের মধ্যকার এই ম্যাচটারই সংক্ষিপ্ত একটা ম্যাচ প্রিভিউ করছি। তো শুরুতেই যদি ম্যাচ টাইমিংটা জানিয়ে দিই, ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা খেলতে নামছে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী 5ই জুলাই ভোর 7টায়। আরও একবার ম্যাচ টাইমিংটা মেনশন করছি, আগামীকাল শুক্রবার ভোর 7টা। এটাই হচ্ছে আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের মধ্যকার এই ম্যাচটার ম্যাচ টাইমিং। আশা করছি ম্যাচ টাইমিং নিয়ে আর কোনো কনফিউশন নেই। এরপর আর্জেন্টিনা রিলেটেড কিছু আপডেট যদি জানিয়ে দিই, লিওনেল মেসির ইনজুরি সিচুয়েশনটা এখনও কিন্তু ক্লিয়ার করা হয়নি। লিওনেল স্কালোনি লিওনেল মেসিকে সর্বোচ্চভাবেই খেলানোর চেষ্টাটা করবেন, তবে যদি না পারেন সেক্ষেত্রে হয়তোবা লিওনেল মেসিকে দ্বিতীয়ার্ধে সাবস্টিটিউট হিসেবে আমরা ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে দেখতে পারি। কিন্তু জোরালো একটা সম্ভাবনা রয়েছে শুরুর একাদশে থেকেই মেসির এই ম্যাচটা শুরু করার, এমনটাই কিন্তু আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো বলছে। এরপর যদি লাইভ টেলিকাস্ট ইস্যুতে চলে আসি, ইতোমধ্যে নিশ্চিতভাবে জেনে গিয়েছেন যে কোপা আমেরিকা এবার বাংলাদেশ থেকে টি স্পোর্টস বাংলাদেশের এই একমাত্র অফিসিয়াল স্পোর্টস প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে। টি স্পোর্টসের অ্যাপস কিংবা ওয়েবসাইটেও ম্যাচটা দেখা যাবে। তাছাড়া টফি অ্যাপসেও কিন্তু সাবস্ক্রিপশনের বিনিময়ে আপনি কোপা আমেরিকা লাইভ দেখতে পারবেন। এর বাইরে সবসময় যেসব আনঅফিসিয়াল অ্যাপস ওয়েবসাইটে আমরা খেলা দেখে এসেছি সেসবের মাধ্যমে এই ম্যাচটা দেখা যাবে। এরপর যদি দুই দলের প্রেডিক্টেড লাইন আপটা আসলে কেমন হতে পারে সেটাই একটু আলোচনা করার চেষ্টা করি। শুরুতেই আর্জেন্টিনার দলটাকে দিয়েই শুরু করছি। আর্জেন্টিনার গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন। ডিফেন্সে নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজ এবং নিকোলাস তাগলিয়াফিকো, এই চারজনের একটা ব্যাকলাইনই দেখা যাবে। মিডফিল্ডে আনহেল ডি মারিয়া, রদ্রিগো ডিপল এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের একটা সারপ্রাইজিং প্যাকেজ দেখা যেতে পারে। ফরওয়ার্ড লাইনআপে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেস, এই কম্বোটাও স্কালোনি ট্রাই করতে পারেন। তবে আনহেল ডি মারিয়া শুরুর একাদশে না থাকলে সম্ভবত রদ্রিগো ডিপল এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের সঙ্গে এনজো ফার্নান্দেজ অথবা লিয়ান্দ্রো পারেদেসের মধ্যে যে কোনো একজন থাকবেন। একই কথা ফরওয়ার্ড লাইনআপেও প্রযোজ্য। লিওনেল মেসি যদি শুরু না করেন সেক্ষেত্রে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজকে একসাথে খেলানোর রিস্কটা স্কালোনি নেবেন কিনা সেটা একটা দেখার মতো বিষয় হবে। নাকি লেফট উইংয়ে নিকো গঞ্জালেসের মতো ডিফেন্সিভ অপশন স্কালোনি চয়েস করেন সেইটাও কিন্তু আমাদের দেখতে হবে। অন্যদিকে ইকুয়েডরের শুরুর একাদশটা আপনি যদি দেখেন, সেখানে গোলবারের নিচে ডমিনগুয়েজ আস্থার প্রতিদান রাখছেন। ডিফেন্সে তোরেস কিংবা পাচোর মতো পরীক্ষিত প্লেয়াররা রয়েছেন। মিডফিল্ডে ফ্রাঙ্কো কিংবা ময়েসেস কাইসাদোর মতো তারকারা রয়েছেন। আবার স্ট্রাইকিং এন্ডে সার্মিয়েন্তো কিংবা এনার ভ্যালেন্সিয়া। ইকুয়েডরের এই দলটার পরিপ্রেক্ষিতে আসলে বড় নাম। নিজেদের দিনে তারা কিন্তু আর্জেন্টিনাকে যথেষ্ট ভালো ভোগাতেই পারে। তবে হেড টু হেড ম্যাচ রেজাল্টে আর্জেন্টিনা ইকুয়েডরের চেয়ে অনেক অনেক এগিয়ে রয়েছে। 40 বার একে অপরের বিপক্ষে এখন পর্যন্ত খেলেছে, আর এই 40 বারের দেখায় 24টা জয় আর্জেন্টিনার, 11টা ম্যাচ ড্র হয়েছে আর 5 বার জিতেছে ইকুয়েডর। যদিও মাঠের ফুটবলে হেড টু হেড ম্যাচ রেজাল্ট খুব একটা ইফেক্টিভ কোনো কিছু নয়। ইকুয়েডর এমন একটা দল যারা কিনা কুমফু কারাতে টাইপের ফুটবল খেলে। কুমফু কারাতে টাইপের ফুটবল বলতে বোঝানো হচ্ছে যে লাতিন রিজিয়নের পেশি শক্তি নির্ভর ফুটবল, যেটাকে ফিজিক্যাল ফুটবল বলা হয়। এইরকম কুমফু কারাতে টাইপ ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে সাম্প্রতিককালেও ইকুয়েডর খেলেছে। আরও একবার সেরকম একটা ম্যাচই হয়তো আমরা দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে ইকুয়েডর যদি ফিজিক্যাল ফুটবল খেলে, আর্জেন্টিনাকেও কিন্তু প্রচুর পরিমাণে ফাউল করে ফিজিক্যাল ফুটবলটা আমরা খেলতে দেখব, এমনটাই কিন্তু লিওনেল স্কালোনি সর্বশেষ একটা প্রেস কনফারেন্সে বলেছেন। আর তাই আর্জেন্টিনা ইকুয়েডরের মধ্যকার ম্যাচটা আসলে যথেষ্ট শক্তিশালী একটা ম্যাচ হবে এই দুইটা দলের পরিপ্রেক্ষিতে। এবং সাম্প্রতিক পারফরমেন্সে আর্জেন্টিনা এগিয়ে থাকবে। আর্জেন্টিনাকে বেশ অনেকটা ব্যবধানে এগিয়ে রাখতেই হবে আমাদেরকে। তবে যেহেতু কোয়ার্টার ফাইনাল, এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে আপনি অনেক গোল দেখবেন, এই টাইপের আশা করাটাও আসলে বোকামি হবে। আর্জেন্টিনার আরও একটা এক্সাইটিং ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল এই বাধাটা পার করে সেমিফাইনালে পা রাখতে পারবে। আর্জেন্টিনা রিলেটেড ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।